কাল এখন সারা রাত আইছে খালি ঢুলছে বুঝছেন। আপনিও তো ঢুলতেছেন, আমিও ঢুলছি। আচ্ছা আচ্ছা বিয়ে জিনিসটা তো আর একদিনের কাজ না। আচ্ছা 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 আর আমি আনলাম আর গরুর মতো হাটে নিয়ে বিক্রি করলাম তা তো না। এটা দাম চাইলে 105, একদম 93। একটা সই না বুঝা হ্যাঁ তারপর লড়াইয়া সরাইয়া দেখে বাবা, আরেকটু চালাইতে হইব। তাইলে 15 একদম 7। 1,07,000 হ্যাঁ একদম 55 করবো, এক। একদম 55। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের ন্যায় আজকে চলে আসলাম গাবতলীর গরুর হাটে। বন্ধুরা জানেন আর 2-1 দিন পরেই রোজার ঈদ, এবং সেই ঈদকে সামনে রেখে গাবতলীর হাটে গরু কেমন বেচা বিক্রি হচ্ছে বা কি দামে আমাদের ব্যাপারীরা ছাড়তেছে গরুগুলা, সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরবো। আছি সুকচান ভাইয়ের এখানে। সুকচান ভাইয়ের গরু আজকে কয়টা গরু আছে, কি দামে বেচা বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি, একটু আপনাদের দরদাম গুলা দেখাই। আসসালামু আলাইকুম সুকচান ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আল্লাহ পাক খুব ভালো রাখছে। এই 2-3 দিন পরে তো ঈদ, হ্যাঁ বেচা কিনি কেমন এখন? বেচা কেনা ভাই একটু লরম। নরম মানে ঈদ উপলক্ষে কি তেমন একটা যাচ্ছে না এবার? না অন্যান্য ঈদের তুলনায় কি এবার কম না বেশি? একটু কম। এবার কম। গরু কয়টা ছিল আজকে? গরু 7টা আছে। 7টা। আচ্ছা, একটু দেখি গরুগুলা, দেখেন আর একটু দরদাম আমাদের আর দুইটা আসছে। 2টা আসতেছে, আইছে কিন্তু নামান নাই এখনো? এখনো নামিছে। রাখাল পাকাল এখন সারা রাত আইছে খালি ঢুলছে বুঝছেন। আপনিও তো ঢুলতেছেন, আমিও ঢুলছি। রোজা আছেন তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রথম একটা গরু দেখতেছি, হ্যাঁ একদম ছোট একটা গরু। হ্যাঁ একটু কমায় টমায় দিয়েন, একটু বেচা বিক্রি। কমায় দেবে একবারে বুঝছেন। হ্যাঁ কমায় দাম 85 একবার 73 বুঝছেন। আচ্ছা। একই দাম একদম একদম 70। আরেকটু কমে। আচ্ছা যান, সবার কাছে যা দিছি আপনার কাছে দেবো একদম 68 টাকা হইলে একদম 68। 100 টাকা কম দিলে দেবো না। তো ওজনের ধারণাটা দিয়ে দেন। ওজন 90 কেজি। 90 কেজি। দেখতেছেন সুকচান ভাই কিন্তু ঢুলতেছে, চোখ টোক লাল, সারা রাত ঘুমায় নাই। সকালে এসে আবার আমরা একটু বিরক্ত করতেছি আপনাদের গরুগুলা দেখানোর জন্য। পরে একটা সুন্দর লাল কালারের গরু দেখতেছি সুকচান ভাই, এটা দাম চাইলে 105, একদম 93। একদম একদম 93। ওজনের আইডিয়াটা দিয়ে দেন। ওজন 3 মণ। 3 মণ। 120। 90-90 হলে দিতেন না? 90 হলে দিব। 90 হলে দিয়ে দিবেন। তাহলে আরেকটু কম করলে কি আরেকটু কমায় দিয়ে দিচ্ছেন? না না দিব না। আচ্ছা, 90 হলে ছেড়ে দিবেন আর কি, চিন্তা ভাবনা। আচ্ছা, পরে আরেকটা সুন্দর গরু। এটা 95। এটা 95। এটা 95। এটা কি একটু বড় হবে? এটা হ্যাঁ এটা যাতে 5-10 কেজি গোছি বেশি হয়। 10 কেজি গোছ বেশি হবে। এইটা 1.15। 1.15। একদম 7। 1,07,000। হ্যাঁ একে দিতেন না? না কি কয়? হ্যাঁ, বেশি হয়ে যেতেছে আজকে। একবারে 25। 125। 125। 125। ওজনের আইডিয়াটা দিয়ে দেন। ওজন 4 মণ। পুরা 4 মণ। পুরা 4 মণ, এক তো কম নাই। আচ্ছা সুকচান ভাই, দর্শকরা অনেকে আপনার বাংলাদেশে কিছুদিন আগে জানেন আপনি যে আমাদের তরমুজের একটা ব্যাপার ঘটছে। হ্যাঁ তরমুজ 700-800 টাকা পিস তরমুজ বিক্রি করতো। হয় মাঝে সাঝে হয়। অনেকে আপনার সেই তরমুজটা বয়কট করছে বাংলাদেশে, এবং বয়কট করার কারণে তরমুজের দাম কমে গেছে। হ্যাঁ আসছে গরুর মাংস। হ্যাঁ এখন অনেকেই বিভিন্ন পত্রিকাতে বা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতেছি যে দেশের মানুষ গরুর মাংস বয়কট করতে চাচ্ছে। এতে কি আপনার মনে হয় যে গরুর মাংসের দামটা কমবে? আমি এটি কইতে পারবো না। আমি খাড়া কিনিলে আসি, খাড়াই বেশি 500 কম আর বেশি। আচ্ছা, গরুর মাংসের দাম কমবে আর না কমবে আমি এটি কইতে পারবো না। ধরেন একটা জিনিস মানুষ খাইতেছে না দেশে, খারে না, ভালো সরকার ভারতে যদি গরু বাছুর বর্ডারে গরু নামে তাহলে দাম কমবো। কমে দিব। হ্যাঁ তাছাড়া কমবো না। এই ছাড়া আর কমার উপায় নেই। না না মানে দর্শক কাস্টমার না খাইলেও কমবে না না। যদি খাবারের দামটা না কমে নাকি? হ্যাঁ আচ্ছা, আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু কিছু কি বলতে চান ভাই? ইয়ার কি ঠাট্টা যাই করি, আচ্ছা, যা যদি ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিন। আর যদি বেয়াদব, যদি ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিন যদি বেয়াদবি করে থাকি। তে কথা হলো গরু 7টা আছে, ওদের কাছে 6 রঙের গরু আছে একটা। আচ্ছা, ওইটি শুধু দিয়ে দিই। ওটা একটু দিয়ে দেই, দেখি আমরা। ছাই রঙের একটা গরু আমাদের সুকচান ভাই, শ্যামলা কালার।
আচ্ছা একদম ছোট। ছোট না, ও মাল আছে। আচ্ছা আচ্ছা, এটা তো মনে হয় তিরিং বিরিং করতেছে গরুটা। এটা 12 গরু। আচ্ছা আচ্ছা এই যে 12 গরু, আচ্ছা। দাম 90। 90 একদম 88,000 ব্যথা হবে। একদম 88। কম হলে দিব না, কম হলে দিব না। ওজনের ধারণাটা ভাই? ওজন 3 মন 3 মন পুরা। পুরা। এই যে যাইরা গরুটা কাঠা। আচ্ছা, এই গরুগুলো তো অনেকে ফার্মেও চাইলে নিতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, সব দিক ভালো। আচ্ছা, সুলতান ভাই নাম্বারটা একটু দিয়ে দেন। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্ট 50। তো ঠিক আছে সুলতান ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এরা তো খুব সুন্দর হয়ে যেতেছে, ঘটনা কি আপনার? সব আল্লাহর রহমত। আল্লাহর রহমত না? বিয়ের সাথে কি নতুন করে করবেন না করেন নাই? আরে করি নাই, দেখো না সামনে আশা আছে। কয় কি? কুরবানির এটা তো পরে। আমার মনে হয় অনেক দর্শকই জানে না যে আপনি এখন পর্যন্ত বিয়ের সাথেই করেন নাই। আরে দর্শকে না জানলে তার কিছু করার নাই। আচ্ছা, আজকে জানলো, যদি কি অফার টফার দেয়? খবর টবর দিলে সেটা দেখা যাইব। আচ্ছা না খালি রাজি হইলেই তো হইব না, দেখতে হইব, বুঝতে হইব, সবই করতে হইব। আচ্ছা আচ্ছা বিয়ে জিনিসটা তো আর একদিনের কাজ না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি আনলাম আর গরুর মতো হাটে নিয়ে বিক্রি করলাম, তা তো না। দেখা সই না বুঝা হ্যাঁ, তারপর লড়াইয়া সরাইয়া দেখে বাবা, তারপর আরেকটু লইবে, চালাইতে হ্যাঁ। হইব। তাইলে আচ্ছা, গরু কয়টা ছিল ভাই? গরু আসলে 11টা, 11টা। বেচা হয়েছে কয়টা? বেচা হয়েছে 8টা, 3টা আছে। 3টা। আচ্ছা আচ্ছা, বেচা বিক্রি তাহলে ভালোই হচ্ছে মোটামুটি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা, আমরা একটু দেখি দরদাম গুলা। বিশাল সাইজের একটা সুন্দর লাল গরু। আরে সেই গরু, দেশি গরু অরিজিনাল। দেশি। এটা ভাই ওজনটা একটু ধারণা দেন প্রথমে। ওজন তো মানে কি বলুম, রোজার মাস, মিথ্যা কথা বলা দেবো না না। না না, সেটাই। অন্য মানুষ হলে 6 মণ বলতাম। আচ্ছা, দিনেন 5 মণ আছে। জেনুইন 5 মণ। দিনেন 5 মণ। আচ্ছা, দামটা কেমন? দাম তো স্যার দরকার 1,80,000। আচ্ছা, একদম 55 করবো, এক। একদম 55। আর কোনো কম টম হবে না? কোনো কথাই নাই। আসবো, যদি রোজা না থাকে তাহলে ঠান্ডা কোকটো খাওয়ামু, আচ্ছা। যার জায়গা থাকে ওইটাই খিলাই দিব, খিলাই দিবেন। আচ্ছা, ওইটাই। রোজার মাস আর অল্প কয়েকটা রোজা আছে। হ্যাঁ ঈদের ভিতরে দুই একটা অনেকে হয়তো বা সুন্দর সুন্দর গরুগুলা খুঁজতেছে নিবে ভাগা হিসাবে খাওয়ার জন্য। জি। আচ্ছা, পরের গরুটা দেখে আবুল ভাই, রুবেল ভাই, এটাও খুব সুন্দর আরেকটা লাল গরু। হ্যাঁ বিশাল সেই গরু। সাইজের। এটা ওজনটা ধারণা দেন। এটা 10 কেজি কম আছে এটার দাম। ওইটার থেকে 10 কেজি 10 কম কেজি আছে? কম। আচ্ছা, দামটা কেমন চাইছিলেন? এটা 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 প্রায় সেমি দাম। আচ্ছা। ধরেন যে এটার তো এটা 5,000 কম, বেশ 5,000 কম? জি, 150, 1,50,000 মানে 1,50,000 আর 1,55,000 আর 1,55,000 জি। ফিক্সড। ফিক্স। আসলে খালি খাবারটা পাইবো, এছাড়া আর টাকা পয়সা কমান যাইবো না? আর ধরেন যে ভালোবাসার কথাটা, আচ্ছা, আর কোনো কিছু নাই। কথা না। আচ্ছা আচ্ছা, আরেকটা সুন্দর, এটা কি গাই গরু নাকি? এটা বকনা। বকনা। আচ্ছা, মানে- অনেকে বকনা দেখতে চায়, আমাকে কমেন্টে বলেন যে ভাই বকনা গরু একটু দেখান। একটু সারের এই থেকে তো বকনা একটু মনে হয় কম হয় না? না, না, দামে একটু হ্যাঁ দামে একটু কম, মাংস বেশি। মাংস বেশি। মাংস বেশি, এটা তো বুঝে না দর্শকে। না, অনেকে আবার চায়, অনেকে আবার এই গরুগুলা বলে যে ভাই। দেখুন এই যে গরুটা, আচ্ছা, যদি আমরা মানে যারা একসাথে ভাগ করে রাখা, হুম, ওইটা হইলো আপনার 115 কেজি। আচ্ছা, আর এমনি কষারিতে আমরা যে মানে যে রেটে বিক্রি করি, এটা হচ্ছে 100 কেজি। 100 কেজি 100 কেজি মানে একবারে সুন্দর ভাঙ্গা দিলেন। একবারে ভাঙ্গা দিলাম। আর যদি এখান তো যদি 2 কেজি যদি কমাইতে পারে কেউ, আচ্ছা, তাহলে গরুর দাম নিমু আপনার হুদা হলে 35,000। হুদা 35? হুদা 35। আচ্ছা, আর যেটা বলুম যদি এটা যদি হয়ে যায়, তাহলে গরুর দাম নিমু একদম 75। বাহ, একদম। কি সুন্দর দাম চাওয়ার স্টাইল। যাই হোক, আমরা একটু রুবেল ভাই নাম্বারটা নিয়ে নেব। রুবেল ভাইয়ের নাম্বারটা একটু 09857 01857 327 327 806। 806। এটা বিক্রি করেছি কালকে। ওটা বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মহিষটা আছে নাকি? স্যার এই যে আচ্ছা, ছোট দুইটা দেখি একটু, আমরা দেখে নেই। আচ্ছা, ছোটগুলো একটু দেখে নেই। এই বাহ, সুন্দর। মহিষটা তো ভালোই, মোটামুটি আরেকটু তরতাজা হইছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগের থেকে একটু। খাওয়ানটা পাইতেছে না, খাবারটা দিতে খাবারটা একটু ভালো হইতেছে। হ্যাঁ, আচ্ছা, আর গোসল তো দিনে 3 বার আছেই। আচ্ছা, দাম টাম হয়তো হ্যাঁ, দাম গতকালকে পাইছিলাম কত পাইছিলেন? 1,27,000। 1,27,000। চিন্তা ভাবনা কত আছে? চিন্তা ভাবনা আমি লাস্টে 40,500 বলে দিছি। এটাই ফিক্সড? না একটু কম আছে, আর একটু কম আছে? ধরেন যে আচ্ছা, 35 হলে ছেড়ে দেওয়া ছেড়ে চিন্তা। দেবো। হ্যাঁ, আচ্ছা, একটু ওজনের আইডিয়াটা দিয়ে দেন। এটা ওজনের আইডিয়া আপনার জিনিয়ন শুধু মাংস আছে 4 মণ। জেনুইন জিনিয়ন মাথা রাতা সব বাদ দিয়ে? আর ওগুলা যদি সেট দিই আমি সবজি ধরি, তাহলে দর্শক কিনে লাভটা কি? সেটাই তো। তাহলে তো কষার দোকানদার তাহলে মাংস কিনে আনতে পারে। সুন্দর সুন্দর সুন্দর, ঠিক। এটার ভিতরে তার খরচ আছে না, ধরেন এই সেটের টাকাটা তাকে খরচ খরচ। মেকআপ হয়ে যায়, মাংসটা হয়ে যায় মাংসটা
থাইকা যায়। ঠিক আছে, যাক, সুন্দর। পরে এই যে এটা কি ভুট্টি গরু নাকি? হ্যাঁ আচ্ছা, একটু ভুট্টিটা দেখি। আমাদের রুবেল ভাই কিন্তু প্রায় সময় সুন্দর সুন্দর কিছু ভুট্টি গরু আনে আপনাদের জন্য বন্ধুরা। দেখছেন এই যে দেখেন একদম এটা মাথাটা, কি অরিজিনাল? হ্যাঁ ওই যে মাথা দুইটা কিন্তু একটু নিচুর দিকে, এই যে এইদিকে নিচু ওইদিকেও নিচু। মানে যারা জিনন বুট্টি চিনে আচ্ছা ওই তাগরা আইলে বলতে পারবো যে জিনন তারা বুট্টিটা দেখলে বুঝতে মাথাটা নিচা হয়, আচ্ছা, আর যেটা ওই যে আপনার বাউনা তারপরে মণিপুরা হুম, ওইগুলা হয় না, ওগুলো যে মাথা সোজাই থাকে। ওইটা ডাইরেক্ট সোজা। আচ্ছা, একটু দামটা বইলা দেন দুইটার। দুইটা না তো একটা একটা বলতে। আচ্ছা, একটা বলেন। এটা 55, আচ্ছা, 55, এটা 40। জি খুব সুন্দর বন্ধুরা, আপনারা দেখলেন সুন্দর দুইটা ভুট্টি গরু। আমাদের রুবেল ভাই দাম বলে দিল আপনাদের কাছে। একটা কি এটা 50, 55 আর হলো 40। 55 আর 40 ভুট্টি গরুগুলা। তো এটা কম আছে, এটা একটু কম আছে। ওইটা আপনার ইউটিউবে এটা বলা যাবে না, আচ্ছা, ওইটা সরাসরি আসবে, ও সরাসরি আসলে মানে সারপ্রাইজ রাখছেন আছে একটা। আছে, হ্যাঁ মানে দামটা আইডিয়া দিয়ে দিলেন, আসলে কমায় দিবেন আরো। জি জি। আচ্ছা বন্ধুরা, দেখলেন আমাদের রুবেল ভাইয়ের কিছু সুন্দর সুন্দর গরু। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।